আসসালামু আলাইকুম বন্ধুগণ। পুড়ছে সমুদ্রপথ, পারস্য উপসাগরে যুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতির সংকটে। আজকের সকালটা শুরু ছিল এক চরম অনিশ্চয়তায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে একের পর এক হামলার খবরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যা একসময় ছায়াযুদ্ধ নামে পরিচিত ছিল তা এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। রাশ লাফানে আগুন। দিনের শুরুতেই খবর আসে রাশ লাফান ইন্ডাস্ট্রি সিটিতে ইরানি মিসাইল হামলার খবর। আর কাতার এনার্জি এতে করে নিশ্চিত করেছে যে হামলায় শিল্প অঞ্চলটির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এবং বেশ কয়েকটি স্থাপনায় ভয়াবহ আগুন জ্বলছে। কাতার এই ঘটনায় তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর এক নির্লজ্জ হুমকি বলে মনে করে। এক প্রতিক্রিয়া ইরানি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের শেষ পেরেক হিসেবে দেখা হচ্ছে। সমুদ্রের বুকে জোড়া আঘাত। রাশ লাফানের ঘটনার রেশ কাটতে না কাটতে ইউনাইটেড মেরিটাইমের একটি এনার্জি হাবের বাণিজ্যিক জাহাজে হামলার খবর আসে। যদিও ক্রুগন অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন, তবে এতে বোঝা যায় কোনো জাহাজই এখন পারস্য উপসাগরে নিরাপদ নয়। এর কয়েক ঘন্টা আগে খোর ফাকাস্তান উপকূলে আরেকটি জাহাজে হামলা চালানো হয়, সেখানেও আগুন ধরার খবর পাওয়া গেছে। একই দিনে দুটি জাহাজে হামলা এটি সুপরিকল্পিত হামলার ইঙ্গিত বলে মনে করা হয়। এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যও এক অশনি সংকেত। আজকের এই 19 তারিখ বিশেষ দিন, বিশেষ করে বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না এদিন। এটি একটি বিপজ্জনক সামরিক বিস্তৃতির ইঙ্গিত বই, অন্য কিছু নয়। এটি যদি এখনই নির্বাপিত না হয়, তাহলে প্রতিটি দেশে আনাচে কানাচে, রান্নাঘর থেকে কারখানায় এর আঁচ পড়তে বাধ্য। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।